শান্তি। আজ 11ই জুন 2025। আজকে বাপ দাদার মধুর মহাবাক্য। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে। এখন তোমাদের অসীম জগতের পবিত্রতাকে ধারণ করতে হবে। অসীম জগতের পবিত্রতা অর্থাৎ একমাত্র বাবা ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না আসে। আজকের মূল্যের প্রশ্ন, বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্তির পূর্বের পুরুষার্থ এবং তার পরের স্থিতির মধ্যে কী পার্থক্য হয়ে যায়? বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্তির পূর্বের পুরুষার্থ এবং তার পরের স্থিতির মধ্যে কী পার্থক্য হয়ে থাকে। তা এখন আমরা পুরুষার্থ করছি, আর উত্তরাধিকার পাওয়ার পরে কী পার্থক্য হবে? বাবা বলছেন, উত্তর, যখন তোমরা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নাও, তখন দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে এক বাবা স্মরণে থাকার পুরুষার্থ করো, এবং যখন উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যায় অর্থাৎ স্বর্গ প্রাপ্ত হয়ে যায়, তখন বাবাকে ভুলে যাও। এখন সবাইকে ভুলতে হবে, বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। বাবার থেকে উত্তরাধিকার পাওয়ার পরে বাবাকে ভুলে যেতে হবে, সবাইকে আপন করে নিতে হবে। তাহলে সময় খুব অল্প প্রাপ্তির, এইটুকু সময় শুধু সবাইকে ভুলতে হবে, বাকি তারপরে সবাইকে নিয়েই চলতে হবে। তো এটাই হলো বড় পার্থক্য। এখন উত্তরাধিকার নিতে হবে, তাই কোনো নতুন সম্বন্ধ গড়ে তুলবে না, তা না হলে ভুলতে কষ্ট হবে। সব কিছু ভুলে একমাত্র বাবাকে স্মরণ করো, তাহলে উত্তরাধিকার প্রাপ্ত হবে। তো আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, এই সময় পার হয়ে যাচ্ছে, তুমি কার জন্য দাঁড়িয়ে আছো? সময় তো পার হয়ে যাচ্ছে, তুমি কার জন্য দাঁড়িয়ে আছো? ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বাবা বোঝাচ্ছেন, জ্ঞানী ও অজ্ঞানী কাকে বলা হয় এই কথা শুধুমাত্র তোমরা ব্রাহ্মণরাই জানো। জ্ঞান হলো পঠন পাঠন, যার দ্বারা তোমরা জেনেছো যে আমরা হলাম আত্মা, উনি হলেন পরমপিতা পরমাত্মা। তোমরা যখন মধুবনে আসো, তখন অবশ্যই নিজেদেরকে আত্মা নিশ্চয় করো। আমরা নিজের পিতার কাছে যাই। বাবা, শিব বাবাকে বলা হয়। শিব বাবা আছেন প্রজাপিতা ব্রহ্মার দেহে। ব্রহ্মাও হয়ে গেলেন বাবা। বাড়ি থেকে বের হওয়ার সময় তোমরা ভাবো যে আমরা এখন বাপ দাদার কাছে যাচ্ছি। তোমরা চিঠিতেও লেখো বাপ দাদা, শিব বাবা, ব্রহ্মা দাদা। আমরা বাবার কাছে যাই। বাবা কল্প কল্প আমাদের সঙ্গে মিলিত হন। বাবা আমাদের অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন, আত্মিক রূপে পবিত্র করেন। পবিত্রতায় হদ ও বেহদ অর্থাৎ দৈহিক ও আত্মিক বিষয় রয়েছে। পবিত্রতার ক্ষেত্রে হদ আর বেহদ, দৈহিক ও আত্মিক বিষয় রয়েছে। আত্মা যেমন পবিত্র, দেহকেও তেমন পবিত্র করতে হবে। দেহ যেমন পবিত্র, আত্মাকেও তেমন পবিত্র করতে হবে। গঙ্গা স্নান করে দেহকে শুদ্ধ করি, আত্মার মনের কষ্ট, দুঃখ, অশান্তি কি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আত্মার এই যে নোংরা, এটাকেও পরিষ্কার করতে হবে, আত্মাকেও স্নান করাতে হবে। দেহের জন্য যেমন গঙ্গা স্নান, আত্মার জন্য জ্ঞান গঙ্গা স্নান, দুটোই জরুরি। দেহকেও পরিষ্কার রাখতে হবে, আত্মাকেও পরিষ্কার রাখতে হবে। তো দুটো বিষয় রয়েছে। তোমরা পুরুষার্থ করছো আত্মিক রূপে পবিত্র হয়ে শতপ্রধান হওয়ার জন্য। নম্বর অনুযায়ী তো অবশ্যই আছে। আত্মিক পবিত্রতা অর্থাৎ এক অসীম জগতের পিতা ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না আসে। পবিত্রতা অর্থাৎ
এককেই স্মরণ থাকবে, তবেই পবিত্র। সেখানে দ্বিতীয় কেউ আসলেই অর্থাৎ দেহধারী আসলো, অর্থাৎ দেহের নোংরাও তার মধ্যে আসলো। তাই পিতা যিনি সদা পবিত্র, সদা পাবন, সদা শুদ্ধ, তাকেই স্মরণ রাখতে হবে, তবেই আত্মা শুদ্ধ হতে পারবে। বাকি যারা নোংরা, সেই নোংরাকে স্মরণ করলে তা আত্মাও আবার নোংরাই হয়ে যাবে। তাই এক বাবা ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না আসে। ওই বাবা হলেন অতি মধুর, উনি হলেন উচ্চ থেকেও উচ্চ ভগবান এবং অসীম জগতের বাবা, সকলের পিতা। তোমরা আত্মারূপী বাচ্চারাই শুধু চিনেছ অসীম জগতের পিতা কেবল ভারতেই আসেন। তিনি এসে অসীমের সন্ন্যাস প্রদান করেন। সন্ন্যাস হলো মুখ্য, যাকে বৈরাগ্য বলা হয়। বাবা সম্পূর্ণ পুরানো ছি দুনিয়ার প্রতি বৈরাগ্য অনুভব করান। তো আমাদেরকে নিজের আত্মার চোখ খুলে দেখিয়েছেন যে এই দুনিয়াটা কত নোংরা, আর আমরা এই নোংরার মধ্যে কিভাবে গড়াগড়ি খাচ্ছিলাম, এই নোংরা কিভাবে আমরা নিজেরাই নিজেকে মাখাচ্ছিলাম, এই নোংরার মধ্যেই কিভাবে আমরা আটকে ছিলাম। বাচ্চারা, এই দুনিয়া থেকে বুদ্ধি চোখ বিচ্ছিন্ন করো। এই দুনিয়ার নামই হলো নরক, দুঃখধাম। মানুষ নিজেরাও বলে, যখন কেউ মারা যায় তখন বলে স্বর্গবাসী হয়েছে। তো মানুষ নিজেরাই বলে, আবার নিজেরাই বুঝতে পারে না। তো কেউ মারা গেলে বলে যে অমুক স্বর্গবাসী হয়েছে, অর্থাৎ সে নরকে ছিল, তাই না? এখন তোমরা জানো এরা যে কথা বলে সেই কথাটিও ভুল। বাবা সঠিক কথা বলে দেন স্বর্গবাসী হওয়ার জন্য। এখনই পুরুষার্থ করতে হয় স্বর্গবাসী হওয়ার জন্য। এক বাবা ব্যতীত কেউ পুরুষার্থ করাতে পারে না। তোমরা এখন পুরুষার্থ করছো 21 জন্ম স্বর্গবাসী হওয়ার জন্য। স্বর্গবাসী করেন কে? বাবা। তাকেই বলা হয় হ্যাভেনলি গডফাদার। তিনি নিজে এসে বলেন, বাচ্চারা, আমি তোমাদের প্রথমে শান্তিধাম নিয়ে যাব। তিনি হলেন মালিক। শান্তিধাম গিয়ে পরে আসবো সুখধামে পার্ট প্লে করতে। আমরা শান্তিধাম গেলে সর্বধর্মের মনুষ্য আত্মারা শান্তিধাম যাবে। বুদ্ধিতে এই সম্পূর্ণ ড্রামার চক্রকে রাখতে হবে। আমরা সবাই যাব শান্তিধাম, তারপর আমরা প্রথমে এসে বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করি। যার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয় তাকে তো স্মরণ করতে হবে। বাচ্চারা জানে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হলে বাবার কথা বিস্মৃত হয়ে যাবে। তো স্বর্গের উত্তরাধিকার পেয়ে গেলে বাবার কথা কিছু মনে থাকবে না। এই উত্তরাধিকার খুব সহজভাবে প্রাপ্ত হয়। বাবা সম্মুখে বলেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের দেহের সব সম্বন্ধ ভুলে যাও। এখন কোনো নতুন সম্বন্ধ গড়ে তুলবে না। যদি কোনো সম্বন্ধে যুক্ত হবে তাহলে সেটাও ভুলে যেতে হবে। যদি সন্তান জন্ম নেয় তবে তাও হলো মুশকিল। অতিরিক্ত সম্বন্ধ বৃদ্ধি হলো স্মরণ করার জন্য। বাবা বলেন, সবাইকে ভুলে একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে। তিনিই হলেন আমাদের মাতা, পিতা, টিচার, গুরু, সব কিছু। এক পিতার সন্তান আমরা হলাম, ভাই ভাই, ভাই বোন। কাকা, মামা ইত্যাদি কোনো সম্বন্ধ নেই। একমাত্র এই একটি সময়ে ভাই বোনের সম্বন্ধ থাকে। ব্রহ্মার সন্তানরা শিব বাবার সন্তানও হয়, সুতরাং নাতি নাতনিও আছে। এই কথাটি তো বুদ্ধিতে স্মরণে থাকে, তাই না? এই কথাটি তো বুদ্ধিতে স্মরণে থাকে। নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। সদর্শন চক্রধারী তোমরা বাচ্চারা চলতে ফিরতে হও। সদর্শন চক্রধারী, হাঁটছি চলছি, তখনও নিজের এই জীবনটাকে, এই নাটকটাকে কি কি চরিত্রে অভিনয় করেছি এটাকে দর্শন করো, ভাবো, চিন্তন করো। তো সদর্শন চক্র ঘোরাও। আর এটা চলতে ফিরতে
করতে হবে, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় করতে হবে। বাচ্চারা, তোমরা এই সময় হলে চৈতন্য লাইট হাউস। তোমাদের এক চোখে হলো মুক্তিধাম, দ্বিতীয়টিতে হলো জীবন মুক্তিধাম। ওই লাইট হাউস হলো জড়বস্তু, তোমরা হলে চৈতন্য। তোমাদের জ্ঞান নেত্র প্রাপ্ত হয়েছে, তোমরা জ্ঞানবান হয়ে সবাইকে পথ দেখিয়ে দাও। তো জ্ঞান নেত্র কার কার প্রাপ্ত হয়েছে? জ্ঞান নেত্র প্রাপ্ত হয়েছে? তো জ্ঞান নেত্র দিয়ে আমরা যে সূক্ষ্ম রাস্তা দেখতে পাচ্ছি, সেই রাস্তা সকলকে দেখাতে হবে। বাবাও তোমাদের পড়াচ্ছেন, তোমরা জানো এটা হলো দুঃখধাম। আমরা এখন সঙ্গমে রয়েছি। কোথায় আছি আমরা এখন? সঙ্গম যুগে রয়েছি। কোন সঙ্গম? কোন সঙ্গমে রয়েছি আমরা এখন? কলিযুগের শেষ, রাতের শেষ, আর সত্যযুগের শুরু, দিনের শুরু। মাঝখানে ভোরবেলাতে আমরা রয়েছি, সৃষ্টির ভোরবেলাতে আমরা রয়েছি। সঙ্গমে বাবা বাচ্চাদের সঙ্গে বসে কথা বলেন এবং বাচ্চারাই আসে এইখানে। কেউ লেখে, বাবা অমুককে এখানে আনবো, ভালো তো, গুণ গ্রহণ করবে। যদি তীর লেগে যায়, জ্ঞানবান যদি লেগে যায়, তাই বাবারও করুণা হয়, তার কল্যাণ হয়ে যেতে পারে। বাচ্চারা, তোমরা জানো যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সময়েই তোমরা পুরুষোত্তম হও। কলিযুগে সব হলো কনিষ্ঠ পুরুষ, যারা উত্তম পুরুষ লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে। সত্যযুগে কেউ কাউকে প্রণাম করে না। এখানকার এসব কথা সেখানে থাকে না। যা কলিযুগে থাকবে তা সত্যযুগে থাকবে না, যা সত্যযুগে থাকবে তা কলিযুগে থাকবে না। অর্থাৎ যা রাতে থাকে তা দিনে থাকে না, যা দিনে থাকে তা রাতে থাকে না। তাই এখানকার কোনো কিছু যাবে না। সেজন্য বাবা আমাদের জন্য এই সঙ্গম যুগে রচনা করেন। তিনি এসে এখানে আমাদের জন্য ঘর ঠিক করেন। সেই ঘরে এসে আমরা আলাদাভাবে রিহার্সাল করি, এই গুপ্ত ট্রেনিং নিই। আমাদেরকে কলিযুগের কোনো প্রভাবে যাতে না পড়তে হয়, তাই জন্য বাবা এত শক্তিশালী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করেন, যেখানে অসুররা প্রবেশ করতে পারে না। তো এটা সামনে প্রমাণিত। তো যে কেউ এই ঘরে ঢুকতে পারে না, কারণ বাবা প্রোটেকশান দেন আমরা যাতে খুব ভালোভাবে পড়াশোনা করে এখানে ট্রেনিং নিয়ে রিহার্সাল করে দেবতা হয়ে যেতে পারি। তো এটা সবার অনুভব হচ্ছে তো, যে বাবা আমাদেরকে কত সুরক্ষিত রাখেন এখানে। তো সেখানেই তো প্রমাণ হয়ে যায় ভগবান ছাড়া এমন কেউ করতে পারবে না। দুনিয়ায় সব কিছুতে ভিড়, এখানেই শুধুমাত্র ভিড় হয় না, কারণ যে কেউ সবাই এখানে প্রবেশ করতে পারে না, অধিকার নেই সকলের এখানে প্রবেশ করার। ভগবান না চাইলে কেউ এখানে প্রবেশ করতে পারবে না। তাই বাবা বলছেন, কলিযুগের কোনো কথা সত্যযুগে থাকবে না, তাহলে আমাদেরকে এখানেই তৈরি হতে হবে। তাই তিনি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করেন আমাদের জন্য। এই নোংরাতে তিনি আসেন আমাদের জন্য। তিনি সর্বোচ্চ স্থানে থাকেন, একজন ওপরালা। আজকে সবার মাঝখানে এসেছেন নিচে। কাদের জন্য এসেছেন? যারা নিচে গর্তে পড়ে আছে, নোংরাতে পড়ে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন। এই কথাও বাবা বোঝান। ভালোভাবে বাবার স্মরণে থেকে সার্ভিস করবে, তাহলে ভবিষ্যতে তোমাদের সাক্ষাৎকারও হতে থাকবে। তোমরা কোনো রকম ভক্তি ইত্যাদি করো না, শুধু বাবা তোমাদের পড়ান। ঘরে বসে আপনা থেকেই সাক্ষাৎকার ইত্যাদি হতে থাকবে। অনেকের ব্রহ্মার সাক্ষাৎকার হয়। ব্রহ্মার সাক্ষাৎকারের জন্য কোনো পুরুষার্থ করতে হয় না। অসীম জগতের পিতা ব্রহ্মা দ্বারা সাক্ষাৎকার করান। ভক্তিমার্গে যে যার প্রতি যেমন ভাবনা পোষণ করে তারই সাক্ষাৎকার হয়। এখন তোমাদের ভাবনা রয়েছে সবচেয়ে উচ্চ থেকেও উচ্চ ঈশ্বর পিতার জন্য। তাই পরিশ্রম ছাড়াই বাবা সাক্ষাৎকার করাতে থাকেন। শুরুতে অনেকে ধ্যানমগ্ন হয়ে যেত, নিজেদের মধ্যেই বসে থাকতে থাকতে ধ্যানমগ্ন হয়ে যেত।
কোনো ভক্তি করেনি। সন্তান কখনো ভক্তি করে নাকি? যেন একটি খেলা, চলো বৈকুণ্ঠে যাই। ভক্তি ছাড়াই শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়েছিল। তো ব্রহ্মা বাবার সামনে বসতো, তো সাক্ষাৎকার হয়ে যেত। তো যেন একটি খেলা করতো, চলো বৈকুণ্ঠে যাই, তো বৈকুণ্ঠে চলে যেত। একে অপরকে দেখে চলে যেত। যা পাস্ট হয়েছে সেসব রিপিট করবে। তোমরা জানো আমরা এই ধর্মের ছিলাম। সত্যযুগে সর্বপ্রথমে হয় এই ধর্ম। এই ধর্মেই অনেক সুখ আছে। তারপরে ধীরে ধীরে কলা বা কোয়ালিটি কম হতে থাকে। নতুন বাড়িতে যেমন সুখ থাকে তেমন পুরানো বাড়িতে থাকে না। কিছু সময় বাদে সেই জাঁকজমক কমে যায়। স্বর্গ এবং নরকে অনেক তফাৎ, তাই না? তো স্বর্গ সত্যনারায়ণের যুগ, সেখানে ফার্স্ট ক্লাস থাকে সব কিছু। তো যেমন এই পৃথিবীরূপী স্টেজ পুরনো হতে থাকে, তেমনি গুণও কম হতে থাকে, তো তেমনি রঙও পরিবর্তন হতে থাকে, কোয়ালিটিও কমতে থাকে। স্বর্গ এবং নরকে অনেক তফাৎ, তাই না? স্বর্গ কোথায়, কোথায় নরক? তোমরা খুশিতে থাকো, এই কথাও জানো। বাবার স্মরণে দৃঢ় হতে হবে। আমরা হলাম আত্মা, এই কথা ভুলে গিয়েই দেহ অভিমান এসে যায়। এখানে বসে আছো, তো চেষ্টা করো নিজেকে আত্মা নিশ্চয় করো, তাহলেই বাবার স্মরণ থাকবে। দেহে এলেই দেহের সব সম্বন্ধ স্মরণে এসে যাবে। এই হলো একটি নিয়ম। তোমরা গান গাও, আমরা তো এক বাবা, আমার তো এক বাবা, দ্বিতীয় কেউ নয়। আমরা প্রত্যেকে এই গান তো এই ধুনেই চলি, আমার তো এক বাবা, দ্বিতীয় কেউ নয়। বাবা আমরা সমর্পণ করব। এই হলো সেই সময়, একের স্মরণে থাকতে হবে। তো ভক্তিমার্গে আমরা কি গান করেছি? তোমার চরণে সব কিছুই অর্পণ করব, গান করেছি না আমরা? কত গান করেছি যে তুমি এলে তোমার চরণে সমস্ত কিছুকে অর্পণ করে দেব। এই জীবন তোমার, সব কিছুই তোমার, তো আমিই তোমার। তো আমরা এসব গান করেছি, এসব কথা বলেছি না? তো তিনি এখন এসেছেন, এখন কেন সমর্পণ হচ্ছে না, অর্পণ হচ্ছে না? এখনও কেন তাহলে ওই দিকেই মন রয়েছে? বাবা বলছেন এসে তো গেছি, এবার তো সমর্পণ করো, সব কিছু আমাকে দাও, অর্পণ করো। তো এই হলো সেই সময়, তিনি এসেছেন। একে স্মরণে থাকতে হবে। এই চোখ দিয়ে যা দেখছো দেখো, ঘোরো ফেরো, আত্মাকে শুধু পিতাকে স্মরণ করতে হবে। দেহকে তুমি যেখানে নিয়ে যাচ্ছ নাও, কিন্তু আত্মাকে কোথাও নিও না। দেহকে নাও, আত্মাকে বাবার কাছেই রাখো। আত্মা বাবাকেই স্মরণ করবে, দেহ তোমার যেখানে যাওয়ার তুমি নিয়ে যাও। শরীর নির্বাহের উদ্দেশ্যে কর্তব্যও করতে হবে, কিন্তু হাত দিয়ে কর্ম সম্পন্ন করতে করতে পিতা স্মরণে থাকতে হবে। আত্মাকে নিজের প্রিয়তমকে স্মরণ করতে হবে। কারো নিজের সখীর সঙ্গে এমন প্রীতি হয় যে সখীর স্মরণ স্থির হয়ে যায়, তখন এই মোহের ভাব মুক্ত হতে কষ্ট হয়। প্রশ্ন করে, বাবা এইসব কি? বাবা বলেন, আরে তোমরা নামরূপে কেন আটকে যাও? এক তো তোমরা দেহ অভিমানী হও, দ্বিতীয় তোমাদের অতীতের কিছু হিসেব আছে, সেসব হলো ধোঁকা। বাবা বলেন, এই চোখ দিয়ে যা কিছু দেখো তাতে যেন বুদ্ধি না যায়। তো আমরা কত চরিত্রে অভিনয় করেছি, হিসাব নিকাশ তো সম্পূর্ণ কারোর সাথে মিটিয়ে আসেনি। তারাও তো এখন এই স্টেজে, তারা সামনে আসলে তাদের সঙ্গে আমাদের সেই প্রভাব, বাকি হিসাব মেটানোর প্রভাব চলে আসে। তো কয়জনের সাথে এক শরীর দ্বারা হিসাব মেটাতে পারবো না। তাই কারোর সঙ্গে কোনো সম্পর্কে যাব না। কয়জনের সঙ্গে সম্পর্কে যাব না। তো এই সম্পর্কের যে হিসাব আমাদের রয়ে গেছে, কে মেটাবেন? হিসাব নিকাশ কে মিটিয়ে দেবেন? বাবা মেটাবেন। বাবা বলছেন সমস্ত কিছু আমাকে বলে দাও,
কোথায় কি আছে তোমার, তো তিনি মিটিয়ে দেবেন। যেটা জানি সেটা বলতে হবে, যেটা জানি না বাবা জানেন, তিনি মিটিয়ে দেবেন। তাই সর্বসম্বন্ধ কার সাথে জুড়তে হবে? কেন বাবার সাথে সর্বসম্বন্ধ জুড়তে হবে? কেন বাবা বলেন? এবার বোঝা গেল। কারণ যে যে সম্বন্ধ সম্পর্কে আমরা হিসেব নিকেশ বাকি রেখেছি, বাবার সাথে সেই সেই সম্বন্ধ সম্পর্ক জুড়লে তবে বাবা সেই হিসেব নিকেশটা মিটিয়ে দেবেন। বাবা দায়িত্ব নিয়েছেন আমাদের সমস্ত বোঝা, সমস্ত ঋণ ধার পরিশোধ করার জন্য, সমস্ত হিসাব মেটানোর জন্য। তোমাদের বুদ্ধিতে এই কথা যেন থাকে, আমাদের শিব বাবা পড়ান। সুতরাং নিজেকে দেখা উচিত আমরা শিব বাবাকে কতখানি স্মরণ করেছি। তা না হলে স্মরণের চাট খারাপ হয়ে যাবে। ভগবান বলেন, মিষ্টি বাচ্চারা আমাকে স্মরণ করো, নিজের কাছে নোট করে রাখো, যখন ইচ্ছে স্মরণে বসে যাও। খাবার খেয়ে একটু ঘুরে এসে 10 থেকে 15 মিনিট স্মরণে বসো, কারণ এখানে কোনো কর্মকাণ্ড তো নেই। তা সত্ত্বেও যা কাজকর্ম ছেড়ে এখানে এসেছো সেসব বুদ্ধিতে এসে যায়। কোথাকার কথা বলছেন বাবা? মধুবনের কথা বলছেন। খুব কঠিন লক্ষ্য, তাই তো বাবা বলেন নিজের চেকিং করো। লক্ষ্য কত উচ্চ, 1 নম্বর পজিশনে যেতে হবে, লক্ষ্য সর্বোচ্চ স্থানে যেতে হবে। এই বিশ্বের মালিক হতে হবে। এই বিশ্বের মালিক হওয়ার জন্য কত লড়াই ঝগড়া চলছে, সেই বিশ্বের মালিক আমরা কত সহজে হতে পারি। তো বাবা বলছেন লক্ষ্য তো অনেক উঁচু, তাই নিজের চেকিং করো। এই সময় হলো তোমাদের মোস্ট ভ্যালুয়েবল সময়। এই সঙ্গম যুগের প্রতিটি সেকেন্ড উপার্জনের সময়, সঠিক শ্রেষ্ঠ কর্ম করার সময়। এটাই হলো সেই কর্মের সময়। তাই এখানে কর্ম করে যেতে হবে, ক্লান্ত হলে হবে না। খুবই মূল্যবান সময়, প্রতিটি সেকেন্ডেই উপার্জন। তো এই একটাই সময় আমরা কর্ম করার সময় পাই, যে উপার্জন অবিনাশী হয়ে যায়, যে উপার্জন কখনো ধোঁকা দেয় না, কখনো এই উপার্জনের ফল প্রাপ্ত হবে না, হতে পারে না। লাস্ট পর্যন্ত এই কর্মের ফল আমরা প্রাপ্ত করি। তাই শ্রেষ্ঠ কর্ম করার সময় হলো এই সঙ্গম যুগ। তাই প্রত্যেকটি সেকেন্ডে উচ্চ কর্ম, শ্রেষ্ঠ কর্ম আমাদের করতে হবে। ভাবনাও শ্রেষ্ঠ, বলাও শ্রেষ্ঠ, কর্ম করাও শ্রেষ্ঠ করতে হবে। সময় নষ্ট করা যাবে না। ভক্তিমার্গে তোমরা কত সময় নষ্ট করেছ, দিন দিন নিচে নেমেছ। আমরা কত খাঁটিভাবে আচার নিয়ম পালন করে ভক্তি করেছি, তবু আমরা নিচে কেন নেমেছি? কেন মুক্ত হতে পারিনি অশান্তি থেকে? কেন মুক্ত হতে পারিনি মনের কষ্ট থেকে? কেন আমরা এত ঋণে পড়ে গেছি, এত অভাব অনটনে আমরা এসে গেছি? কেন? এত তো ভক্তি করেছি, এত তো গঙ্গা স্নান করেছি, এত তো শাস্ত্র শুনেছি, শাস্ত্র পড়েছি, দান পুণ্য করার কোনো ত্রুটি রাখিনি, তবুও কেন আমরা এত নিচে নেমেছি? এত কেন আমাদের কষ্ট? তো বাবা বলছেন তোমরা কত কষ্ট করেছো, সময় নষ্ট করেছো আর নিচে নেমে গেছো। কৃষ্ণের দর্শন পেয়ে কত খুশি হয়েছো, প্রাপ্তি কিছুই নেই। বাবার উত্তরাধিকার তো একবারই প্রাপ্ত হয়। এখন বাবা বলেন আমার স্মরণে থাকো, তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যাবে। তো এই পৃথিবীতে এই দায়িত্ব আর কেউ নেবেন? আমাদের বিকর্মের বোঝা ভগবান নিচ্ছেন। এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে যে নেবে? একজনও কেউ আছে যে নেবে? কেউ নেবে না। আমি যদি কাউকে একটু ক্রোধ দেখায়, সে আমাকে আরও ডবল ক্রোধ দেখাবে। আমারটা কেউ হজম করবে না, কেউ নেবে না। পারলে আরও বেশি বেশি করে আমাকে তারটা দিয়ে দেবে, তারটা আমাকে হজম করতে হবে, কিন্তু আমারটা হজম করবে না। আমরা কেন হজম করি? কারণ বাবা এই শিক্ষা আগের কল্পেও দিয়ে রেখেছেন, তাই জন্যই আমরা তারটা সহ্য করতে পারি। তো বাবা বলছেন যে আমাকে স্মরণ করলে তবেই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ
বিনষ্ট হয়ে যাবে। স্বর্গের পাসপোর্ট সেই বাচ্চাদের প্রাপ্ত হয়। কাদের? স্বর্গের পাসপোর্ট কাদের প্রাপ্ত হয়? যারা স্মরণে থেকে নিজের বিকর্ম বিনাশ করে, কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে। তা না হলে দণ্ডভোগ করতে হয়। বাবার স্মরণে যদি না থাকি, বাবার সাথে যদি যোগাযোগ না রাখি, বাবার সাথে যদি প্রীত না রাখি, তাহলে দণ্ডভোগ করতে হয়। বাবা আরও বলেন, নিজের মুকুট ও সিংহাসনের ফটো পকেটে রাখো, তাহলে স্মরণ থাকবে। এর দ্বারা আমরা এমন স্বরূপে পরিণত হই, যত দেখবে তত স্মরণ করবে। তো নিজের কোন রূপ দেখতে হবে? সত্যযুগের আমার দেবী রূপকে দেখতে হবে। যত দেখবে তত স্মরণ করবে, তখন এতেই মোহ অনুভব হবে। তো তার প্রতি মোহ, শুদ্ধ মোহ অনুভব হবে। আমরা এমন স্বরূপে পরিণত হই, নর থেকে নারায়ণ চিত্র দেখে খুশি হবে, শিব বাবার স্মৃতি থাকবে। এইসব হলো পুরুষার্থ করার যুক্তি। কাউকেও জিজ্ঞাসা করো, সত্যনারায়ণের কাহিনী শুনলে কি হয়? এই কথা যে কাউকে জিজ্ঞাসা করো, আমাদের বাবা আমাদের সত্যনারায়ণের কাহিনী শোনাচ্ছেন। কিভাবে 84 জন্ম হয়েছে সেসবের হিসেব তো চাই, তাই না? তো এখানে অভিনয় করতে এসেছি, কোন কোন চরিত্রে অভিনয় করেছি যদি নাই জানলাম, তো শ্রেষ্ঠ অভিনয় 100% সঠিক সুন্দর করে অভিনয় কিভাবে করব? তাই বাবা আমাদের সমস্ত হিসেব দিচ্ছেন, সমস্ত সিনকে আমাদের দেখিয়ে দিচ্ছেন। সবাই তো 84 জন্ম নেবে না, দুনিয়া তো কিছুই জানে না, এমনিই মুখে বলে দেয়। একেই বলে থিওরিটিক্যাল। তোমাদের এই হলো প্র্যাকটিক্যাল। এখন যা হচ্ছে ভক্তিমার্গে সেই সবের বই লেখা হবে। এখন যা ঘটছে এ কোথায় বর্ণনা করা হবে? এখন যা ঘটছে তা কোথায় বর্ণনা করা হবে? যখন ভক্তি শুরু হবে তখন শাস্ত্র রচনা হবে। শাস্ত্রের মধ্যে এখন আমরা যা প্র্যাকটিক্যালে করছি সব বর্ণনা করা হবে। তোমরা সদর্শন চক্রধারী হয়ে বিষ্ণুপুরীতে আসো, এ হলো নতুন কথা। রাবণ রাজ্য মিথ্যাখণ্ড, সত্যখণ্ড রামরাজ্য হবে। চিত্রে সবই ক্লিয়ার আছে। এখন এই পুরানো দুনিয়ার অন্ত সময়, 5000 বছর পূর্বেও বিনাশ হয়েছিল। বিজ্ঞানবিদ যারা আছে তাদের চিন্তনেও আছে, আমাদের কেউ প্রেরিত করছে, যার দ্বারা আমরা এই সব আবিষ্কার করতে থাকি। বোধ আছে আমরা এইসব আবিষ্কার করলে সব শেষ হয়ে যাবে, কিন্তু পরবশ অর্থাৎ অন্যের বশে বশীভূত ভয় তো আছেই। সব কিছু বুঝেছে তারা, যে ঘরে বসে একটি বোমা ছুঁড়ে দিলেই সব শেষ হয়ে যাবে। তারা ঘরে বসেই বম বানাতে বানাতে বুঝতে পেরেছে যে একটি বোমা সব কিছুকেই শেষ করে দিতে পারে। বিমান, পেট্রোল ইত্যাদির কোনো প্রয়োজন থাকবে না, বিনাশ অবশ্যই হবে। নতুন দুনিয়া সত্যযুগ ছিল, ক্রাইস্টেরও 3000 বছর পূর্বে স্বর্গ ছিল। এখন সেই স্বর্গে স্থাপনা হচ্ছে। ভবিষ্যতে আরও বুঝতে পারবে। তোমরা জানো স্থাপনা অবশ্যই হবে, এতে 1 পয়সারও সন্দেহ নেই। এই ড্রামা চলতে থাকে কল্পে পূর্বের ন্যায়। ড্রামা অবশ্যই পুরুষার্থ করাবে, এমনও নয় যা ড্রামায় আছে তাই হবে। জিজ্ঞাসা করা হয়, পুরুষার্থ বড় নাকি প্রালব্ধ বড়? পুরুষার্থ বড় নাকি প্রালব্ধ বড়? পুরুষার্থ বড় নাকি প্রালব্ধ বড়? পুরুষার্থ বড়। কারণ কারণ তো আমরা এখানে পড়াশোনা করলে, প্রচেষ্টা করলে তবেই পাবো।
তো না করলে পাবো না। তাহলে বড় কে হলো? পুরুষার্থ, প্রচেষ্টা। তো পুরুষার্থের দ্বারাই প্রারব্ধ প্রাপ্ত হবে। পুরুষার্থ ব্যতীত কখনো কেউ থাকতে পারে না। তোমরা পুরুষার্থ তো করছো, তাই না? কোথা থেকে বাচ্চারা আসে, কোথায় থেকে, কোন কোনা থেকে বাচ্চারা আসে, পুরুষার্থ করে। তারা বলে, বাবা আমরা ভুলে যাই। আরে শিব বাবা তোমাদের বলেন আমাকে স্মরণ করো। কাকে বললেন? আমি আত্মা, আমাকে বললেন। বাবা আত্মাদের সঙ্গেই কথা বলেন। শিব বাবা হলেন পতিত পাবন। এই আত্মাও ব্রহ্মা বাবাও তার কাছেই শোনেন, শিব বাবার কাছেই শোনেন। বাচ্চারা, তোমাদের এই দৃঢ় নিশ্চয় থাকা উচিত যে অসীম জগতের পিতা আমাদের বিশ্বের মালিক করেন। তিনি হলেন উঁচু থেকেও উঁচুতে, সর্বোচ্চ, অতীব প্রিয়, সকলের আত্মাদের প্রিয় শিব বাবা। ভক্তিমার্গে তাঁকেই স্মরণ করেছি। ভক্তিমার্গে তাকেই স্মরণ করে আমরা চলেছিলাম। গানও গেয়েছি। তোমার গতিমতি সবই পৃথক, সুতরাং নিশ্চয়ই তিনি মত দিয়েছিলেন। এখন তোমাদের বুদ্ধিতে আছে এত সংখ্যক মানুষ ঘরে ফিরবে। বিচার করে দেখো কত আত্মা আছে, সকলের বংশ আছে। সব আত্মারা নম্বর অনুযায়ী গিয়ে বসবে। ক্লাস ট্রান্সফার হলে নম্বর অনুযায়ী গিয়ে বসে, তাই না? তোমরাও নম্বর অনুযায়ী যাও। সূক্ষ্ম বিন্দুরূপে আত্মা নম্বর অনুযায়ী গিয়ে বসবে। তারপরে নম্বর ক্রমানুসারে আসবে পার্ট প্লে করতে। এই হলো রুদ্রমালা। বাবা বলেন, এত কোটি কোটি আত্মাদের মালা আমার, ওপরে আমি ফুল, পরে পার্ট প্লে করতে সবাই এখানেই আসে। এইরূপ ড্রামা নির্দিষ্ট আছে। বলাও হয় এই হলো পূর্ব রচিত ড্রামা। এই ড্রামা কিভাবে এগিয়ে চলে সে কথা তোমরা জানো। সবাইকে এ কথা বলো, নিজেকে আত্মা নিশ্চয় করে শিব বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। তখন তোমরা ফিরে যাবে। এই হলো পরিশ্রম। সবাইকে পথ বলে দিতে হবে, এই তোমাদের কর্তব্য। আমাদের এখন কর্ম কি? সবাইকে পথ বলে দেওয়া। এই হলো শ্রেষ্ঠ কর্ম। তো পথ কে বলে দেবে? পথ কে বলে দেবে? আত্মা বলবে আত্মাকে, পথ দেখাবে আত্মা আত্মাকে। তোমরা দেহধারীর সম্পর্কে আটকে পড়ো না। দেহকে তো পথ দেখাবো না। দেহকে পথ দেখাতে গেলে দেহের মধ্যে আটকে যেতে হবে। বাবা তো বলেন আমাকে স্মরণ করো, তাহলে পাপ ভস্ম হবে। বাবা নির্দেশ দেন, তা তো করতে হবে, প্রশ্নের কথা নেই। যেভাবেই হোক স্মরণ অবশ্যই করো। এতে বাবা কী বা কৃপা করবেন? স্মরণ না করলে কৃপার দ্বারা কিছু কি প্রাপ্তি হবে? হবে না। তো বাবা এখানে কি কৃপা করবেন? তোমাদের স্মরণ করতে হবে, উত্তরাধিকার তোমাদের নিতে হবে। বাবা হলেন স্বর্গের রচয়িতা, তাই স্বর্গের উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হবে। এখন তোমরা জানো এই বৃক্ষটি পুরানো হয়েছে, তাই এই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্যভাব রাখো। একেই বলা হয় অসীমের বৈরাগ্য। হঠযোগীদের হলো দৈহিক বৈরাগ্য। তারা অসীমের আত্মিক বৈরাগ্য বৃত্তি শেখাতে পারে না। অসীমের বৈরাগ্য বৃত্তিধারী দেহের সীমিত বৈরাগ্য শেখাবে কিভাবে? তো যিনি অসীমের বৈরাগ্য বৃত্তিধারী আর দেহ এই সীমিত ছোট্ট, এর বৈরাগ্য শেখাবেন কিভাবে? অসীমের শিখলে এই দেহের বৈরাগ্য অটোমেটিক শিখে যাবে। এখন বাবা বলেন, হারানিধি বাচ্চারা তোমরাও বলো, বাবাও হলেন হারানিধি। কত কাল পর সাক্ষাৎ হয়েছে। 63 জন্ম বাবাকে স্মরণ করেছি। এখন একমাত্র বাবা হলেন আমাদের আপন, অন্য কেউ নয়।
এটা তো সত্য। এখন তো বুঝেছি যে আমরাও হারিয়ে গেছিলাম এই কাঁটার জঙ্গলে, একদম পোকার মতো মানুষের ভিড়ে হারিয়ে গেছিলাম। বাবাও আমাদের থেকে হারিয়ে গেছিলেন। মাঝখানে কতগুলো মানুষ এসে ভিড় করেছে, দেহধারী এসে ভিড় করেছে, বাবার কাছে আমরা পৌঁছাতে পারিনি। বাবা খুঁজতে খুঁজতে আমাদের কাছে এসে ঠিক খুঁজে নিয়েছেন। তো সেই হারিয়ে যাওয়া বাবা, যাকে 63 জন্ম ধরে স্মরণ করেছি, তো তিনি এসেছেন একমাত্র। বাবা হলেন আমাদের আপন, তাই তো তিনি এসেছেন এই নোংরাতে। আপন না হলে তিনি আসতেন না, আমাদেরকে উদ্ধার করতে এসেছেন না, অন্য কেউ নয়। অন্য কেউ আমাদের উদ্ধার করতে পারবেন না, আমাদের আপন হতে পারবে না। সবাই স্বার্থ নিয়েই মিশবে, নিঃস্বার্থভাবে কেউ এখানে চলতে পারবে না। তাই শিব বাবাই একমাত্র আমাদের আপন, অন্য দ্বিতীয় কেউ আপন হয় না। তো যখন আমরা শিব বাবার সন্তান হব, তখন শিব বাবার পরিবারে যারা থাকবে তারা আমাদের আপন হবে। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, स्वर्गे जाওয়ার पासपोर्ट नेওয়ার জন্য बाबा স্মরণে থেকে নিজের বিকর্মগুলি বিনাশ করে কর্মাতীত অবস্থা গড়ে তুলতে হবে। শাস্তি ভোগ করার থেকে বাঁচার জন্য পুরুষার্থ করতে হবে। শাস্তি ভোগের থেকে, শাস্তি যে ভোগ আমরা কর্মের ফল হিসেবে প্রাপ্ত করতে যাচ্ছি, সেই ভোগ থেকে বাঁচার জন্য পুরুষার্থ করতে হবে। দ্বিতীয় ধারণা, জ্ঞানবান হয়ে সবাইকে পথ বলে দিতে হবে। চৈতন্য লাইট হাউস হতে হবে। এক চোখে শান্তিধাম, অন্যটিতে সুখধাম যেন থাকে। এই দুঃখধামের কথা ভুলে যেতে হবে। এই দুঃখধামের কথা, দুঃখের সিন যেন স্মরণে না থাকে। বরদান, প্রতিটি আত্মাকে উঁচুতে ওঠানোর ভাবনার দ্বারা রিগার্ড প্রদানকারী শুভ চিন্তক ভব। প্রতিটি আত্মাকে উঁচুতে ওঠানোর ভাবনার দ্বারা রিগার্ড প্রদানকারী শুভ চিন্তক ভব। প্রত্যেক আত্মার প্রতি শ্রেষ্ঠ ভাবনা অর্থাৎ উঁচুতে ওঠানোর বা এগিয়ে দেওয়ার ভাবনা রাখা অর্থাৎ শুভ চিন্তক হওয়া। নিজের শুভ বৃত্তির দ্বারা, শুভ চিন্তক স্থিতির দ্বারা অন্যের অপগুণকেও পরিবর্তন করা। কারো দুর্বলতা বা অপগুণগুলিকে নিজের দুর্বলতা মনে করে বর্ণনা করার পরিবর্তে, যা ছড়িয়ে দেওয়ার পরিবর্তে অন্তর্লীন করে নেওয়া আর পরিবর্তন করা। তো কোন শক্তি ব্যবহার করতে হবে? সমানর শক্তি। অষ্টশক্তির মধ্যে সমানর শক্তি, অন্তর্লীন করার শক্তি। এটাই হলো রিগার্ড দেওয়া, এটাই হলো সম্মান দেওয়া। বড় কথাকে ছোট বানানো, শোকাহতকে শক্তিবান বানানো, তার সঙ্গের রঙে আসবে না, সদা তাকেও উৎসাহিত করা। এটাই হলো রিগার্ড দেওয়া। যারা এই রকম রিগার্ড দেয় তারাই হলো শুভ চিন্তক। স্লোগান, ত্যাগের ভাগ্য সমাপ্ত করে পুরানো স্বভাব সংস্কার, সেজন্য এরও ত্যাগ করো। ত্যাগের ভাগ্য সমাপ্ত করে পুরানো স্বভাব সংস্কার, সেজন্য এরও ত্যাগ করো। তো ত্যাগের ভাগ্য সমাপ্ত করে দেয় পুরানো স্বভাব আর সংস্কার। পুরানো অর্থাৎ আদিকালের যে দেবী দেবতার সংস্কার, সেজন্য এরও ত্যাগ করো। অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। যেরকম ব্রহ্মা বাবা একান্ত প্রিয় হওয়ার কারণে সদা অন্তর্মুখী থাকতেন। আমি হলাম আত্মা, আমি হলাম আত্মা, এই পাঠ পাক্কা করেছেন।
যার কারণে তিনি নিজেও সদা শান্তি আর সুখের সাগরে সমাহিত থাকতেন। আর অন্য আত্মাদেরকেও নিজের শুদ্ধ সংকল্প আর ভাইব্রেশন দ্বারা, বৃত্তি আর বাণীর দ্বারা, সম্পর্ক দ্বারা শান্তির বা সুখের অনুভূতি করাতেন। এরকম ফলো ফাদার করো। অন্য আত্মাদেরকেও নিজের শুদ্ধ সংকল্প আর ভাইব্রেশন দ্বারা, বৃত্তি আর বাণীর দ্বারা, সম্পর্ক দ্বারা শান্তি বা সুখের অনুভূতি করাতেন। এরকম ফলো ফাদার করো। তো ব্রহ্মা বাবার মতো এত তো আমাদের করতে হয় না, কিন্তু অনেকটাই করতে হবে। তবে কি হবে? বাবাকে চিনতে পারবে, জানতে পারবে, বাবার শক্তিকে অর্জন করতে পারবে। ওম শান্তি।